সর্বনাশ, একই কাণ্ড। বাচ্চু, এসে গেছিস বাবা? ট্রেন লেট ছিল বুঝি? আরে রাখো তোমার ট্রেন। ওই লোকটা যে তোমাদের জানলা দরজা সব ভেঙে ফেললো। কে? কোথায়? ও মাই, কি কাণ্ড! জগমোহন বাবু, বলি ও জগমোহন বাবু, পাঁচিলে উঠে ওটা কি হচ্ছে শুনি? আরে সর্বনাশ! বাঁশ বাঁশ দিয়ে কি করছে? ওই বাঁশটা দিয়ে পরম যত্নে তোমাদের দোতলার জানলার কাজগুলো ভাঙবার চেষ্টা করে যাচ্ছে। নামুন, নামুন পাঁচিল থেকে, এক্ষুনি পড়ে যাবেন যে। বাঁশটা ফেলে দিন। কি হলো, নামছেন না যে? বলো তবে রে, দেখাচ্ছি মজা। নামুন নামুন নামুন। আমি নামছি নামছি, ও কাঁচটা আমি ভেঙেই দেবো। ভেঙে দেখুনি না একবার? অন্যের প্রপার্টি আপনি ভাঙলেই হলো। আর ওই যে বাঁশটা নিয়ে যাচ্ছেন, বাঁশটা কি আপনার প্রপার্টি? জানি হোক, এটা দিয়ে আমার জানলার কাজ ভাঙা হচ্ছিল। জরিমানা মানে? জরিমানা? জরিমানা মানে? কাজ তো ভাঙেনি, আর ভাঙলেও জরিমানা কি? ওটা ভাঙা আমার রাইট। মানে অন্যের জানলার কাজ ভাঙা আপনার রাইট? বলি মাছটা কি খেয়াল আছে কিছু? হ্যালো, বলি মাছটা কি খেয়াল আছে কিছু? মাছ? মাছ দিয়ে আবার কি হবে শুনি? হবে হবে, কি মাছ এটা? মার্চ মাস বোধহয়। না রে বাচ্চু, মাছ মাছ নয়, বাংলায় বলুন কোন মাস? চৈত্র মাস। তবে জেনে শুনে আপনি চৈত মাসে জানলা খুলে রাখবেন, আর আমার ভাঙার রাইট নেই? চৈত মাসে জানলা খোলা যাবে না? কোন পত্রিকায় এমন বিধান আছে শুনি? না রসিকতা নয়, বলুন দেখি চৈত মাসে কি হয়? কি আবার হবে? মেলা, চড়ক, গাজন, বর্ষা শেষ, রবিকা জয়ন্তী, দোল ফোলা হয় কখনো সখনো। আপনার মাথা, আপনার আপনার মাথা আর মুন্ডু। চৈত মাসে কাল বৈশাখী হয়, আর কাল বৈশাখী হলে ওই জানলার সব কাজগুলো ভেঙে আমার প্রপার্টিতে এসে পড়বে, আর আমরা আনপ্রিপেয়ার্ড ইনোসেন্টলি ওই ভাঙা কাছে পা দিয়ে রক্তারক্তি হব। শুনুন, নিজের প্রপার্টিতে এসে পড়া, ফরেন প্রপার্টিকে ডিস্ট্রয় করা আমার লিগাল রাইট। কাজেই ওই জানলা ভাঙার লিগাল রাইটটিও আমার রয়েছে। বুঝেছি, মানে বুঝেছি। কবে কাল বৈশাখী উঠবে, তখন যদি আমার জানলা খোলা থাকে, তবে কাজ ভেঙে আমরা গলিতে করতে পারি। আর আপনি কিনা সেই ভাঙা গাছের উপর দিয়ে ইচ্ছে করে চোখ বুজে জুতো খুলে হেঁটে চলে বেরিয়ে আপনার পা কেটে ফেলতে পারেন। তাই আগে ভাগে কিনা সতর্ক হয়ে আপনি আমার নতুন জানলার কাজগুলো পাশ দিয়ে ভাঙতে এসেছেন। বাহ, বেশ বেশ, অতি উত্তম। এই তো ঠিক বুঝেছে, কে বলে মেয়ে ছেলে বুদ্ধি। এবার তবে আমার একটা প্রস্তাব শুনুন। আপনার ওই ক্লাস 4 ছেলেটার হাত পা গুলো আমি তবে এই বেলা ভেঙে ফেলব। মানে? বাহ, আজ বাদে কাল আপনার ছেলে বড় হবে না বুঝি? আমার মেয়েটার সাথে প্রেমও করে ফেলতে পারে, যতমাত্র ঘুরেও বেড়াতে পারে। সে বড় কেলেঙ্কারি হবে। আমিও বরং সাবধান হই। বাচ্চু, একটা লাঠি পাটি এনে দে তো। ওনার ছেলের হাত পা গুলো বরং এখনই ভেঙে রাখি। গুন্ডা লাগানোর ভবিষ্যৎ খরচটা তাহলে বাঁচিয়ে ফেলা যাবে। কি বলছো কাকু? লোকটা উকিল? হ্যাঁ রে, সত্যি উকিল। রিক্সাওয়ালা নাপিত গোপা ওদের কি সব লাইসেন্স করে দেয়, আর ডিবি ফ্রিতে চুলদারি কাটায় আর রিক্সা চেপে ঘুরে বেড়ায়। তুমিও না? আরে রাখো তো পাগলের কথা। ওটা কি মানুষ নাকি? পাড়া সবাই ভীতি বিরক্ত ওকে নিয়ে নানান কাণ্ডমান্ড করে বেড়াচ্ছে, কিন্তু সবটাই ওই আইন মেনে। আইন বুঝে না টনটনে, সে আনা পাগল। তো তোমরা কি পুলিশে দেখেছো কোনো দিন? কি বলবো, যদি থানায় ফোন করে বলি বেলা 12টার সময় পাঁচিলে জোরে জগমোহন বাবু বাঁশ দিয়ে খুঁচিয়ে আমার জানলার কাজ ভাঙবে, তুই কি মনে করিস পুলিশ আসবে? আরে ওটাই মজা, এমন কাণ্ড করে যা চোখে না দেখলে কারো বিশ্বাস হবে না। তোর কাকে গিয়ে জিজ্ঞেস কর না, সব বলবে। কত আর বলবো, কত শুনবি। এই ধর না, সেদিন সেনগুপ্তদের মেয়ের বিয়ের ঘটনাটাই। গায়ে হলুদ হচ্ছে, ছাদে আমরা ওরা সব ভিড় করেছি। এমন সময় ক্যাচর ক্যাচর করে একটা শব্দ। শব্দ? কিসের শব্দ? কিসের আবার শব্দ? দেখা গেল জগা পাগল এই ঠিক আজ
মতোই মই দিয়ে পাঁচিলে চড়েছে। হ্যাঁ বলো কি? হ্যাঁ রে, তবে আর বলছি কি, পাঁচিলে চড়ে একটা কাটারি দিয়ে সেনগুপ্তদের মেলাপের বাঁশের ডগাগুলো কুপিয়ে কুপিয়ে কাটছে। সেনগুপ্তদা তো হাহা করে ছুটে গেছে। জগা বলল, মেরাপের বাঁশের ডগাগুলো ইল্লিগালি আমার বাড়ির গলির মধ্যে বেরিয়ে রয়েছে। তাই বাঁশের ডগাগুলো কেটে কিনা সে লিগাল করে দিচ্ছে। সেদিন জগাকে থামানো না গেলে কি সর্বনাশটাই যে হতে যাচ্ছিল। হ্যাঁ, আরে বাসের ডগাগুলো যত কেটে ফেলায় প্যান্ডেলের ব্যালেন্স এই তো নষ্ট হয়ে গেছিল রে। কাঁধ ওই লোকের মাথা ভেঙে পড়ে আর কি। তা জগাটা আটকানো গেল শেষ অব্দি? তা খেলো অবশ্য। তবে পাড়ার ছেলেরা হকি স্টিক নিয়ে যখন মার করে তেড়ে এলো, তখন বাঁশ কাটা বন্ধ হলো বেটা। সেই থেকে সিংগুপ্তর সাথে জগৎ তো মুখ দেখা দেখি বন্ধ। দেখা দেখি কার সাথেই বাজছে। ডাক্তার ধরের ঘটনাটাই বলো না ওকে। ও হ্যাঁ, ওই ডাক্তার ঝড়ের উঠোনে আগুনের গোলা ছুড়েছিল সেদিন। সে কি কাণ্ড? আর বলিস কেন, ভাগ্যিস উঠোনে কেউ ছিল না, কিছু ভিজে কাপড় শুকো ছিল কেবল। ঝড়গিন্নি চেঁচামেচি জুড়তে জগা বললো ঝড়দের গাছের পাতা ঝরে নাকি জগার খড়দর নোংরা করে দিচ্ছে, তাই তাদের গাছের পাতা আগুন দিয়ে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তা আগুনটা কেন? ওটা দৃষ্টি আকর্ষণ করার জন্য। জগা তো লিগালি ধরদের গাছটা কেটে ফেলতে বলতে পারে না, ধররা যাতে কাটে সেজন্য ওই পন্থা আর কি। বাপরে কি লোক! তো ডক্টর ধর কি করলেন? করবে না বাজি, গাছটা সত্যি সত্যি কাটিয়ে ফেললেন। বলা তো যায় না আগুন লাগিয়ে দিতে কতক্ষণ। যা ডেঞ্জারাস লোক, সেই থেকে ধরদের সাথেও আদায় কাজ করার। বা চারদিকের প্রতিবেশীদের সাথেই খটাখটি, সরি 3 দিকে। তোমাদের সাথে নিশ্চয়ই সেরকম বড় সড়ো কিছু হয়নি? হয়নি আবার। গ্যারেজটা করবার সময় সে কি কাণ্ড, তো কাকুর কাছ থেকে শোন না রে। আরে গ্যারেজের কাজ তো শুরু করেছে বুঝলি। একদিন রাজমিস্ত্রি এসে কমপ্লেন করে এলো কি একজন বাবু নাকি সব কাম গড়বড় করে দিচ্ছে, দেয়াল ভেঙে দিয়ে পালিয়েছে। বর্ণনা শুনে বুঝলাম নিঘাত জগা। ধরলাম বাড়িতে গিয়ে, কি মশাই আপনি নাকি আমার গ্যারেজে দেয়াল ভেঙে পালিয়ে এসেছেন? পালাবো কি জন্য? দেখতেই তো পাচ্ছেন নিজের বাড়িতে বসে রয়েছি। আমার গ্যারেজ ভেঙে দিয়েছেন কেন? তা দিয়েছি কারণ ওটা ইলিগাল কনস্ট্রাকশন। কর্পোরেশনকে খবর দিলে ওরাই ভেঙে দিয়ে যাবে। আমি বরং পয়সা বাঁচাতে তা আগেই ভেঙে দিচ্ছি। আপনার মাথা, আপনার আইনের নিকুচি করেছেন। নিজের তো গ্যারেজ করেনি, তাই আইনগুলো আপনার জানা নেই। খুনের সাথে কি তা জানতে খুন করার দরকার হয় কি? এমন মশাই কবে আইন পড়েছিলেন সব ভুলে মেরে দিয়েছেন। ধরুন কি আপনার লয়ের টেক্সট গুলো আবার করে। আইন বলে আমার বাড়িতে আমি 11 ফুট নয় গ্যারেজ, ফিট, 11 নয়। যা পারি তাই করছি। বেশি ঝঞ্ঝাট করলে পুলিশ ডাকো, বুঝেছেন? পুলিশ সেও ওই আইনেরই চাকর, বুঝেছেন? পরদিন জগা বুঝলি, তারা টিনের চেয়ার নিয়ে ওর দিকের গলিতে এসে বসলো। মিস্ত্রিরা দেয়াল গাঁথে আর মাঝে মাঝে রোগকে বলে চেপিয়ে লাফিয়ে এসে পিড়িং করে গছ ভিতে দিয়ে হাইট পাবে। ওর ভিতেতে যেই 11 ফিট হয়ে যায় উনি স্টপ করে দেয়াল গাঁথা বন্ধ করে দেয়। তুই বললে বিশ্বাস করবি না বাচ্চু, পরে মেপে দেখলাম দেয়াল গাঁথা হয়েছে মাত্র 9 ফিট। কি এক ফিতে দিয়ে চেঁচিয়ে মেচে বেটা আমার 11 কে 9 বানিয়ে ছেড়েছে। তবে যাই বলো, লোকটা কিন্তু যা চাইছে তাই আদায় করে ছাড়ছে। সেটাতেই তো আরো গা জ্বলুনি। নানান কাণ্ড করে ওর ইচ্ছেটাকে পূরণ করে তবেই ছাড়ছে। দেখবি না আমাদের জানলার কাজও ভাঙিয়ে ছাড়বে। অসাধারণ ইচ্ছে শক্তি, কি বলো? তাই এহেন লোকটি নিজের পরিবারে নিশ্চয়ই মজায় রয়েছে, যা ইচ্ছে করছে তাই পেয়ে যাচ্ছে, মহাফূর্তি। নিজের বাড়িতে সে আবার আরেক পর্ব। আচ্ছা তোকে দেখিয়েই দি, এই জানলায় আয়। কি দেখতে পাচ্ছিস? ওই যে ওদের শোবার ঘর। কর্তা কিন্নি একসাথে। জগমোহন বাবু কি একটা লিখছেন খাতা? আজ কত তারিখ বল দেখি? মাসের শেষ কি? মাস প্রায় শেষ হয়ে গেল, চৈত্রের মাঝামাঝি। কেন? মার্চের শেষ তো, তাহলে বাজেট হচ্ছে। চল একটা মজা দেখাই। ও পাশে জানলায় চল, সব দেখতেও পাবি শুনতেও পাবি। হইব না, চলবো না। পোড়া পাকো দুধের টাকা কমান, চলবো না। তবে কে তুমি নশ্ববাদ দিয়ে খাও? তার ছেলেগুলো সব তো পুরো ধামড়া হয়ে গেছে, এখন দুধ খাবে কি? তাই কি নষ্ট লইব? দুধ না খেলে নষ্ট হইতে হইব কেন? চা খাবে? তাও তো দুধ লাগবো। রুটি দাও, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তুমি না পারলে মেয়েরে বলো। বেশ, কাল থেকে তোমারে দিব। আমি কই গিয়া বিনা দুধে চা খাইবে পারুম না। দুধ চা খাও বলেই তো অম্বলটা হয়। এটা বাদ। আরে আরে, এই তবে কি কাটলা? কে আসি?
পর্দা নামিয়ে দিচ্ছ কেন? আরে এরপর মারামারি লাগবে। জগা বউকে মারবে? আরে না না, জগা নয়, ওর বউ জগাকে পেটাবে, পেটিয়ে পেটিয়ে বাড়ির ক্যান্সার করে দেবে। তাহলে জগার ইচ্ছে শক্তি? আচ্ছা আচ্ছা, কেরোসিন পাত্রিটা দেখো, দেখো। ওকে ওকে, ওরে বাবা, দুধ ওই দেখো, দুধ। দেখবো দেখবো, মেজর পাত্র দেখবো দেখবো। এইভাবেই পিটিয়ে পিটিয়ে জগার বউ সব বাজেট পাস করে নেবে, তারপর আবার কাঁদতে থাকবে। শোন শোন না। কই গো কাকি, কান্না শোনা যাচ্ছে না যে? তাই তো, কান্না দিয়েই তো শেষ হয় বরাবর। দেখ তো। ওমা কাকি দেখো, গিন্নি হাত পাকাটি নাচতে নাচতে হাসি মুখে চেয়ে আছেন ঘোমটা তুলে, আর জগমোহন বাবু পা নাচিয়ে নাচিয়ে লাল পেন্সিল দিয়ে কানচুল করছেন, আর কি যেন একটা বলছেন। ওদের বাড়িতে একটা সুন্দর মতো ছেলে এসে- কাকি সব সিয়ানা সোডা ভাবছি ওকে সবাই করতে কেমন হয়। অডিটোরিয়াম নেই পাঠানো খুব সুন্দর।